বহু প্রতীক্ষিত স্বপ্নের পূরণের উদ্দেশ্যে 14ই নভেম্বর বেরিয়ে পড়েছিলাম আমার 3 সঙ্গী দাদাকে নিয়ে উত্তরবঙ্গের আর পশ্চিমবঙ্গের সবথেকে উচ্চতম স্থান সান্দাকফুর উদ্দেশ্যে। আর এই সান্দাকফু ভ্রমণের আমার কাছে ছিল স্বপ্নের মতো। আর সেই স্বপ্ন পূরণের প্রতিটা মুহূর্ত তুলে ধরব আপনাদের কাছে। আর হ্যাঁ, এই সান্দাকফু ভ্রমণের প্রতিটি সম্পূর্ণ তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত খরচ, পুরো ডিটেলসে। আর তাই দেখতে থাকুন আজকে আমার এই প্রথম পর্ব, কলকাতা থেকে মানেভঞ্জন যাওয়ার প্রথম পর্ব। এক সপ্তাহের মধ্যে আবার উত্তরবঙ্গ। আর এবারে আমরা 4 জন যাচ্ছি পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু জায়গা আর ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ স্থান আর বহুদিনের স্বপ্ন সেই সান্দাকফু ফালুট যেতে ঘুরতে। আর এই পুরো সান্দাকফু ফালুটের বিবরণ আর দূরে দেখা সেই এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু পুরো এপিসোড আমি ব্লগ করে দেব। এখন এই মুহূর্তে আজকে আমরা তিস্তা তোরসা ধরেছি। আর তিস্তা ধরার কারণ এই সিট B2-তে আমাদের সবার সিট। আর তিস্তা ধরার কারণ খুব আর্লি মর্নিং আমরা এনজিপি থেকে বেরোতে হবে। মানেভঞ্জন পৌঁছে মানেভঞ্জনের 2টোর পর আর কোনো গাড়ি সান্দাকফুর দিকে যায় না। সুতরাং আমাদের যত আর্লি এনজিপি থেকে বেরোতে পারবো তত লাভ। তাই আমাদের বেরিয়ে পড়া আজকে তিস্তা তোরসা ধরে দেখাবো আজকে এই জার্নিরও। আমাদের আজকের নতুন শুরু, নতুন এপিসোড সান্দাকফু ফালুট। আজকে তার ফার্স্ট পার্ট দেখতে থাকুন। সঞ্জয় ব্যানার্জির সাফার ইন্ডিয়া। এখন ঠিক 3:05, গাড়ি রাইট টাইম তিস্তা তোরসা ছাড়লো। এনজিপি টাইম রাত্রি 2:10 এবং প্রচুর স্টপেজ, গাড়ি দাঁড়াতে দাঁড়াতে যাবে। আজিমগঞ্জ রুট দিয়ে যায়, এটা অন্য রুটে দেখাবো পুরো জার্নি। এই জাস্ট শিয়ালদা কারশেড ক্রস করছে, পাশে লোকালটায় যাচ্ছে ট্রেন লাইনে যাবে আমাদের বাড়ি খর্দার ওপর দিয়েই যাবে গাড়ি নৈহাটি হয়ে। 3:10 এখন মোটামুটি। এখন খেয়ে সবাই উঠেছি, একবারে রাতে খাওয়া, সন্ধ্যাবেলা একটু চা খাওয়া করলাম এনজিপি থেকে সান্দাকফু করতে। কিন্তু দুঃখের ব্যাপার, ওয়েদারটা দেখি খারাপ হচ্ছে। আশা করে আছি কালকে ওখান থেকে সব জায়গায় ওয়েদার দরকার, গেলে খুব ভালো, নাহলে যাওয়াটা পেশা হয়ে যাবে। সেই দেখা যাক কপাল সাথ দেয় কিনা। এখন আমরা ট্রেনে এখন ঘুমাতে যাবো। আবার পরে আসছি, দেখাবো বিভিন্ন স্টেশনে যখন গাড়ি দাঁড়াবে এই রুটে, সেই পুরো ব্লগ করতে যাবো। আজকে আমার প্রথম এপিসোড এই সান্দাকফু। কলকাতা থেকে সান্দাকফু যাওয়ার জন্য সব থেকে ভালো ট্রেন উত্তরবঙ্গ, কামরূপ এক্সপ্রেস আর তিস্তা তোরসা। এর কারণ মানেভঞ্জন থেকে সান্দাকফুর গাড়ি দুপুর 2টোর পর আর কোনো গাড়ি ছাড়ে না। আর তাই মানেভঞ্জন পৌঁছাতে এনজিপি থেকে সময় লাগে প্রায় 3.5 ঘন্টা। তাই যত সকালে পৌঁছে যাওয়া যায় এনজিপি ততই ভালো, এবং যত তাড়াতাড়ি আপনি মানেভঞ্জন পৌঁছাবেন তত তাড়াতাড়ি আপনি বেরিয়ে যেতে পারবেন। এখন ঠিক বাজে 8:05, ঘড়িতে 8:05। এই তিস্তা তোরসা এসে দাঁড়ালো জঙ্গিপুর রোড স্টেশনে। এরপরে নিমতিতা, ধুলিয়ানগঙ্গা, নিউ ফারাক্কা। 15 মিনিট বিফোর টাইমে গাড়ি ঢুকেছে। হয়তো এত টাইম দিয়ে রাখে যার জন্য গাড়িগুলো এসে দাঁড়িয়ে যাচ্ছে সব স্টেশনে। লেট করলেও মেকআপ হয়ে যায়। খারাপ লাগছে না জার্নিটা, বহুদিন বাদে দিনের বেলার জার্নি করে যাচ্ছি। সন্ধ্যে হয়েছে, এখন ভালো লাগছে, বেশ জার্নিটা ভালো লাগছে। অন্যান্য বার তো রাতে উঠি শুয়ে পড়ি, সকালে নামি। এটা কিন্তু অনেকদিন বহুদিন বাদে একটা ভালো অভিজ্ঞতা হচ্ছে। এখন দাঁড়িয়ে থাকতে হবে আমাদের 15 মিনিট এই জঙ্গিপুর রোড স্টেশনে, তারপরে গাড়ি ছাড়বে। এখন ঢুকলো ঠিক 9:20, 10 মিনিট লেট ফারাক্কা স্টেশনে। নিউ ফারাক্কা জংশনে ঢুকলো। গাড়ি অলমোস্ট রাইট টাইমই আছে, 10 মিনিট লেট কিছুই না। দাঁড়িয়ে আছে ফারাক্কা ব্যারেজটা দেখবো এবং দেখাবো আপনাদের। অসম্ভব সুন্দর সেই ফারাক্কা ব্যারেজ, বহুদিন বাদে রাতের বেলা ভিউতে তুলবো।
এই সেই ফারাক্কা স্টেশনে এখন গাড়ি দাঁড়াবে, 2-3 মিনিট দাঁড়াবে, তারপরে ছাড়বে। নিউ ফারাক্কা জংশন, এখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এখানে শেষ হচ্ছে। এরপরে ফারাক্কা ব্রিজটা ক্রস করে শুরু হবে মালদা ডিস্ট্রিক্ট। আর্লি মর্নিং এনজিপি পৌঁছানোর উদ্দেশ্যেই আমরা ধরেছিলাম তিস্তা তোরসা এক্সপ্রেস। আর এই দিনের ট্রেন জার্নি বহুদিন বাদে চোখে পড়ল সেই ফারাক্কা ব্যারেজের ওপর ফারাক্কা ব্রিজ। 1961 সালে তৈরি শুরু হওয়া আর 1975 সালে শেষ হওয়া এই ফারাক্কা ব্রিজ উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মধ্যে অন্যতম সেতু বন্ধনকারী ব্রিজ। প্রায় 7000 ফিট দীর্ঘ এই ব্রিজ। ঘড়িতে বাজে এখন ঠিক 2:25। এই নামলাম এনজিপি স্টেশন। এখন 2 ঘন্টা আমাদের এখানে ওয়েট করতে হবে, তারপরে আমরা বেরোবো গাড়ি নিতে। এই এখন ভরা রাত্রি, মাঝরাত্রি, রাইট টাইম 2:10, 10 মিনিট লেট করলো। যাই হোক, বেশ এক্সাইটেড আমরা। ঠান্ডা খুব একটা নেই এনজিপিতে, শিলিগুড়িতে। এই সান্দাকফু যাওয়ার জন্য আমরাও এখন এক্সাইটেড। কিছুক্ষণ 10-15 মিনিট আগে এখানে দেখতে হবে কোথাও ওয়েটিং রুমের জায়গা থাকে আছে কিনা, তারপরে বেরোবো। রাতের এনজিপি স্টেশন এখন 2:40। এখন আমাদের আরও 2 ঘন্টা থাকবো। 4:30, 4:45 বেরিয়ে যাবো আমরা ভায়া মিরিক হয়ে মানেভঞ্জন। এখান থেকে মিরিক রুট দিয়ে যাওয়াই সুবিধে। যত তাড়াতাড়ি ওখানে পৌঁছাবো তত তাড়াতাড়ি আমরা আজকে আমাদের টুমলিং বুকিং আছে, টুমলিং পৌঁছে যাবো তাড়াতাড়ি। সেইভাবেই প্ল্যানিং করা আছে। প্রচুর ভিড় আছে এনজিপিতে, মানে বেশ টুরিস্টের ভিড় আছে। সান্দাকফু যাওয়ার জন্য যত আর্লি এনজিপি ঢোকা যায় তত ভালো, কারণ মানেভঞ্জন কিন্তু আপনাকে 2টোর মধ্যে পৌঁছাতে হবে। কারণ সান্দাকফুর জন্য লাস্ট গাড়ি 2টোর মধ্যে ছেড়ে যাবে। ওখানে কিছু ফর্মালিটিস লাগে, কাগজপত্র, গাড়ি বুকিং সব করে বেরিয়ে যেতে হবে 2টোর মধ্যে। 2টোর পর কিন্তু আর কোনো গাড়ি সান্দাকফুর দিকে ছাড়ে না। বাজে ঠিক ঘড়িতে 4:30। আমরা গাড়ি পেয়ে গেছি, একটা ছোট গাড়ি পেয়েছি, সুইফট ডিজায়ার। 3500 টাকা দেবে, মানেভঞ্জন ড্রপ করে দেবে। আমরা 4 জন আছি। এই সুইফট ডিজায়ারটা আছে, এই সুইফট ডিজায়ারটায় আমরা যাব মানেভঞ্জন। ঠিকই আছে রেট মোটামুটি একদম। দুপুর 3টে শিয়ালদা স্টেশন থেকে তিস্তা তোরসা ছেড়ে পৌঁছে গেছিল রাত্রি 2:25 এনজিপি স্টেশনে। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর ভোর 4:30-র সময় আলো ফোটার আগেই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম মানেভঞ্জনের উদ্দেশ্যে একটা ছোট গাড়ি ভাড়া নিয়ে। এই প্রসঙ্গে বলে রাখি, মানেভঞ্জন যাওয়ার জন্য এখানে গাড়ি ভাড়া ছোট গাড়ি 3500 টাকা আর বড় গাড়ি প্রায় 4000 টাকা নেয়। আর সময় লাগে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। এনজিপি থেকে মানেভঞ্জন যাবার 2টো রুট আছে, একটা কার্শিয়াং দিয়ে ঘুম হয়ে আর একটা এই মেরিক হয়ে সুখিয়াপুকুরি। আর এই রাস্তাটাই শর্ট রাস্তা এবং ভীষণ সুন্দর রাস্তা। আপনার দিনের শুরুটাই হবে ভীষণ সুন্দর। আর আমরাও তাই এই মিরিক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেরেছিলাম এক অসাধারণ সানরাইজ। মিরিকের কাছেই এই সানরাইজ আমাদের দিনের শুরুটা দুর্দান্ত করে দিয়েছিল। বেশ কিছুক্ষণ সময় মিরিকে দাঁড়িয়ে আমরা রওনা দিয়েছিলাম মানেভঞ্জনের উদ্দেশ্যে। সান্দাকফু যাবার সময় আপনারা চেষ্টা করবেন, যদি এনজিপি স্টেশনের আশেপাশে বা এনজিপি স্টেশনের রিটায়ারিং রুমে ফ্রেশ হতে পারেন হয়ে নেবেন। আর না হলে মানেভঞ্জনের টিকিট কাউন্টারের উল্টো দিকে বেশ কিছু লজ আছে, সেখানে 400 টাকা ঘন্টা 2-এর জন্য ভাড়া নিয়ে ভালোভাবে ফ্রেশ হয়ে চান করে নিতে পারেন আর ব্রেকফাস্ট করে নিতে পারেন। কারণ পরের 2 দিন কিন্তু আপনার চান হবে কি না যথেষ্ট সন্দেহ আছে। তাই সান্দাকফু যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে নিন এই মানেভঞ্জন বা এনজিপিতে ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে চান করে নেওয়ার।
মানেভঞ্জন আপনি যত তাড়াতাড়ি পৌঁছাবেন তত সুবিধে গাড়ি পেতে। আর এখানে দুরকম এন্ট্রি করা হয়। এক, গাড়ির ওখান থেকে গাড়ি বুক করে আপনাকে চলে আসতে হবে আপনার পুলিশের কাউন্টারে, যেখান থেকে আপনার পারমিশন নিতে হয়। আর এই পারমিশন কাউন্টার খোলে সকাল 10টায়। তাই সকালবেলা এনজিপিতে নেমে কোথাও সময় নষ্ট না করে চলে আসুন মানেভঞ্জন। আর এখানেই কোনো একটা লজ নিয়ে ফ্রেশ হয়ে নিন, আর তারপরে সেখানে ব্রেকফাস্ট করে গাড়ি বুক করে পারমিশন নিয়ে বেরিয়ে পড়ুন সান্দাকফুর উদ্দেশ্যে। এই সকালবেলা মিরিকের রাস্তা দিয়ে সুখিয়া পুকুরি অবধি যাওয়ার যে অসাধারণ সৌন্দর্য, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর অসম্ভব এই সুন্দর রাস্তা আর এই সকাল সকালই কাঞ্চনজঙ্ঘা দর্শন আমাদের সবার মন ভালো করে দিয়েছিল। মানেভঞ্জন আমরা ঢুকে গেছি। এখান থেকে আমরা উল্টো দিকে টিকিটটা নেব, নিয়ে আমরা বেরিয়ে যাবো সান্দাকফু। প্রথম আজকে টুমলিং আমরা থাকবো, তার আগে আমরা মানেভঞ্জন আমরা একটা রুম নিয়ে নিয়েছি, ফ্রেশ হবো, একটু চান ফান করে ফ্রেশ হয়ে নেবো। কাউন্টারের সামনে এখানে থেকে গাড়ির পারমিশন নিতে হবে, নিয়ে এখানে পুলিশ পারমিশন নিয়ে আমরা বেরিয়ে যাব সিঙ্গালীলা ফরেস্টের পারমিশন সামনে। সব কিছুই দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আগে গাড়ির পারমিশনটা নেব এবং ল্যান্ড রোভারে যাব, সেটাও দেখাবো পুরোটাই। মানেভঞ্জন থেকে এই সব ফর্মালিটিস করে বেরোতে আরও আধ ঘন্টা, তারপর আমরা বেরিয়ে যাব টুমলিংয়ের পথে। আমরা এখন এই মানেভঞ্জনে একটু ব্রেকফাস্ট করছি, ফার্স্ট ক্লাস ব্রেকফাস্ট, রুটি, বয়েল চানা, ডিমের অমলেট খেয়ে আমরা টিকিটটা করে আমরা বেরোবো টুমলিং। আজকে এখানে সিএম আসাতে কিছু সমস্যা আছে গাড়ির, দেখা যাক কতক্ষণ লাগে। এখন ফার্স্টে আমরা ব্রেকফাস্টটা করবো, ডিমের অমলেট, বয়েল চানাটা দারুণ করেছে, দুর্দান্ত। আমরা সবাই মিলেই লাঞ্চ এখন ব্রেকফাস্ট করছি, করে বেরিয়ে যাব টুমলিং। গাড়ি আমাদের বোলেরো দাঁড়িয়ে আছে, এখান থেকে 2 নাইট 3 ডেজ ভাড়া পড়ে 8,500 টাকা সান্দাকফু। ফালুট এখন বন্ধ। আমাদের আজকে পুলিশ পারমিশনটা লাগলো না, যেহেতু এখানে সিএম আছেন, সেই জন্য পুলিশ পারমিশনের কাউন্টারটা বন্ধ। নাহলে এখানে গাড়ি বুক করে চলে যেতে হয় পুলিশ পারমিশন নিতে, তারপর সামনে সিঙ্গালীলা ফরেস্টের পারমিশন, সেটা নেব। কিন্তু পুলিশ পারমিশনের যেটা লাগে সেটা আমাদের আজকে আর লাগেনি আধার কার্ড দিয়ে। এবার আমরা গাড়িতে উঠে রওনা দিই। পুরো দেখাবো, দারুণ ওয়েদার, সুন্দর ওয়েদার দেখাবো, পুরো এই স্বর্গীয় জায়গা সান্দাকফু টুমলিং। আজকে টুমলিং এই বেরিয়ে যাচ্ছি আমরা, টুমলিংয়ে যাওয়ার পথে সমস্ত কিছু দেখাতে যাব। সান্দাকফু যারা আসবেন তারা অবশ্যই প্রোগ্রাম করবেন 2 নাইটস 3 ডেজের। আর প্রথম নাইট থাকবেন মানেভঞ্জন থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এক স্বর্গীয় জায়গা টুমলিংয়ের। এই টুমলিংয়ে থাকার অভিজ্ঞতা আপনার কিন্তু দুর্দান্ত হবে। আর তারপরের দিন আপনি চলে যান সান্দাকফু। আজকে আমার এই প্রথম পর্বে এখানেই শেষ। আগামী পর্বে দেখুন সেই অপূর্ব টুমলিং। সেই টুমলিং থেকে অনবদ্য সানরাইজ, সানসেট, কাঞ্চন ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। আর দেখবার মতো এই টুমলিং আমাদের মন মুগ্ধ করে দিয়েছিল। সেই টুমলিং আর তার আগে চিত্রে, মেঘমা, টংলু, এই নিয়ে আসছি আমি পরের পর্বে। আজকে এখানেই শেষ। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ। গুড নাইট, সবাই ভালো থাকবেন। সঞ্জয় ব্যানার্জি, সাফার ইন্ডিয়া।